বাসায় আজকে নতুন কিছু অতিথিদের নিয়ে আসলাম, তো কাদের নিয়ে আসলাম তা নিয়েই থাকবে আজকের ব্লগ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি অন্যান্য সব ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। তো আমার বাসায় যে অতিথিদের আসার কথা, সে আনন্দে আমি এখন চাউমিন রান্না করব। তো তার জন্য পানি গরম দিয়েছি আর একটু অয়েল দিয়েছি যেন এগুলো একটার সাথে একটা না লেগে যায়। আমি খুব সিম্পলভাবে এই চাউমিনগুলো রান্না করে থাকি, এভাবেই আমার অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার এই টাইপের চাউমিনগুলো খুব বেশি পছন্দ আমার মতো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করিনি, জাস্ট এখানে পেঁয়াজ মরিচ আর একটু টমেটো দিয়ে নিয়েছি। এইটাকে একটু লবণ দিয়ে সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেন এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি। এখন এখানে একটু লবণ দিয়ে দেন ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে দেন আমি চাউমিনগুলো অ্যাড করে দেব। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে সুন্দরভাবে মিক্স করে নিব আর এটার যে স্পেশাল মশলাটা রয়েছে সেটাও অ্যাড করে দেব। আর এদিকে আমি তো খোঁজ নিচ্ছি আমার অতিথিরা কতদূর চলে এসেছে। তারা অলরেডি চলে এসেছে। তো আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন যে আমার বাড়িতে কোন কোন অতিথি চলে আসলো। তো এই তো রান্না প্রায় আমার শেষের দিকে। তো আমার ভিডিওটি যারা এই পর্যন্ত কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকিটাও কন্টিনিউ করবেন। তো এই তো আমার চাউমিনের লুকটা কেমন এসেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে গাড়িও চলে এসেছে। তো আমার অতিথিদের এখন নামানো হবে। তো আপনারা যারা আমার আগের ব্লগ ভিডিওটি দেখেছেন তারা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আমি কোন অতিথিদের কথা বলেছি। এর আগের ভিডিওতে আমি শপিং ব্লগ শেয়ার করেছিলাম, তো ওখানে আমি এই জিনিসটা হাইড করেছিলাম যে আপনারা কে কে ধরতে পারেন আমি কি কি কেনাকাটা করেছি। তো যারা গেস করতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা গেস করতে পেরেছিলেন আমি কি কি নিয়েছি। তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে দুইটা অতিথিদের নিয়ে এসেছি, একটা ডিপ ফ্রিজ আর একটা ওয়াশিং মেশিন। তো ফার্স্টেই ডিপ ফ্রিজটা আনবক্সিং করা হচ্ছিল। তো আমি যে একটু ভিডিও করব সেই সময়টাই আমাকে কেউ দিচ্ছে না, সবাই সবার মতো আনবক্সিং করে দেখা শুরু করে দিয়েছে। তো এই ডিপ ফ্রিজটার কালার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এই কালারটি নেওয়া হয়েছে কজ আমাদের ডাইনিংয়ে যে ইন্টেরিয়ালের কাজগুলো করা হয়েছে তো সেই বোর্ডগুলোর সাথে এই কালারটি ম্যাচ ছিল। সো ম্যাচিং করে নেওয়া হয়েছে। তো এই তো ভিতরের অংশটা আমরা খুব বেশি বড় ফ্রিজটা নিইনি কজ আমাদের ফ্যামিলি মেম্বার্স আমরা যেহেতু কম, সেক্ষেত্রে খুব বেশি বড় ফ্রিজের প্রয়োজন নাই। তো আর ওয়াশিং মেশিনটা সেদিন আর আনবক্সিং করা হয়নি। নেক্সট ডে যখন সার্ভিসম্যান এসেছিল তখন সে এসে অলরেডি আনবক্সিং করা শেষ আমি ভিডিও ওপেন করার আগেই। তো এই তো এটার ফ্রন্ট পার্ট এরকম। তো এখন সার্ভিসম্যান এটার পানির আউটপুট ইনপুটের লাইনগুলো সেটিং করবে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো সবার সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।